হ্যালো, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মূলত দেখাবো যে সেন্ট্রাল এরিয়াটা কি। আমাদের অনেক ভিডিওতে দেখেন, শর্ট ভিডিওতে যে সেন্ট্রাল এরিয়ার কিভাবে কাজ করি বা অনেক শর্টগুলো দেখেন, ঠিক আছে? সেন্ট্রাল এরিয়া, টপ এরিয়া, বটম এরিয়া, এগুলো আপনাদের এখনকার এই ভিডিওটাতে মূলত দেখাবো, ঠিক আছে? তো আসেন সেন্ট্রাল এরিয়াটা কি আমি বলি। প্রথমে মনে করেন যে একটা মার্কেটে যখনই এরকম সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো সবাই জানেন মোটামুটি। তো এরকম একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে উপরে, দেন সাপোর্টে আসছে, আবার উপরে গেছে। এখন আপনারাই বলেন যে সেন্ট্রাল এরিয়াটা কোথায়? মানে আপনারাই বলেন, এখন আমি আমি কি বলবো এখানে? সেন্ট্রাল এরিয়া তো ইজি বিষয়, তাই না? মনে করেন যে এটা যদি আপনার রেজিস্ট্যান্স হয় অ্যান্ড এটা যদি আপনার সাপোর্ট হয়, তাহলে আপনার সেন্ট্রাল এরিয়া কোনটা? যে কোনো একটা ইনবক্স দিলে আপনার এই যে ইজিলি বোঝা যাবে সেন্ট্রাল এরিয়া কোনটা। এটা আমাদের সেন্ট্রাল এরিয়া। এখন সেন্ট্রাল এরিয়াটা দেখে আমরা কীভাবে ট্রেড নেব, তাই না? এবং সেন্ট্রাল এরিয়াটা তো মোটামুটি বুঝতে পেরেছেন যে সেন্ট্রাল এরিয়া কোনটা। সেন্ট্রাল এরিয়াটাই মূলত হচ্ছে যে এইখানে যতটুকু এরিয়া আছে, মনে করেন যে আপনি আন্দাজে মাপলেন যে এতটুকু এরিয়াটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, ঠিক আছে? আচ্ছা আসেন, নেক্সট আপনারা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। তো সেন্ট্রাল এরিয়ার দুইটা পার্ট গেল, আসলো, আবার গেল। এইটা হচ্ছে আপনার সেন্ট্রাল এরিয়া, ঠিক আছে? এটা সেন্ট্রাল এরিয়া। আচ্ছা, এখন এই সেন্ট্রাল এরিয়াটা কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কীভাবে বুঝবেন যে এইটাই সেন্ট্রাল এরিয়া, এইখান থেকে একটা ট্রেড আমরা এক্সিকিউট করব বা এইখান থেকেই আমরা ট্রেডগুলো নেব, ঠিক আছে? তো খুব ইজি বিষয় দেখেন। মনে করেন যে এটা আপনারই তো সেন্ট্রাল এরিয়া এরকম সাপোর্টে গেছে, ডাউনে আসছে, অ্যান্ড আবার উপরে যখন যাবে, মনে করেন যে এখানে একটা পিনেন্ট তৈরি হয়েছে। তো এরকম পিনেন্ট তৈরি হয়ে নিচে একটু ব্রেকআউট দিয়ে এখানকার লিকুইডিটি নিয়ে তারপরে উপর পর্যন্ত চলে যাবে। তাহলে আপনার এইখানে যদি আপনি হিসাব করেন যে এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে সাপোর্ট, তাই না? এটা সাপোর্ট, এইটা রেজিস্ট্যান্স। তো এইখানকার মূলত কাজটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপনাদের সেন্ট্রাল এরিয়া। পিনেন্ট হয়েছে, এই সেন্ট্রাল এরিয়ায় যখন পিনেন্ট হবে তখন এন্ড অফ দ্য টাইম, মানে সব সময় বেশিরভাগ সময়তে দেখবেন যে এটা ডাউনের দিকে এরকম ব্রেকআউট দেবে, ফেক ব্রেকআউট দিয়ে তারপরে এরকম আপে মুভ দেবে। তো এইটাই হচ্ছে মূলত সেন্ট্রাল এরিয়া। এবং এই সেন্ট্রাল এরিয়ার মেন কাজটা হচ্ছে যে সেন্ট্রাল এরিয়ার আগে যতটুকু ডিমান্ড থাকবে, এই ডিমান্ড এখান থেকে উঠে এসে এখানে বসে যাবে, ঠিক আছে? এখানে এসে বসে যাবে, দেন এতটুকু আপনি ইজিলিভাবে এখান থেকে ট্রেড নিয়ে এতদূর টার্গেট নিতে পারবেন, এতদূর পর্যন্ত, ঠিক আছে? তো আজকে বেশি এরকম ড্রফা করবো না, ডিরেক্টলি আপনাদের চার্টে গিয়ে দেখাবো আজকে, ঠিক আছে? সেন্ট্রাল এরিয়ার আসলে মূলত বিষয়টা কি। আসলে বলতে গেলে সেন্ট্রাল এরিয়া টোটালি কিন্তু এভাবেই চলে, পুরো সেন্ট্রাল এরিয়ার কাজটাই এভাবে চলে। আর সেন্ট্রাল এরিয়া যেভাবে মাঝখানে এরকম তৈরি করে, মনে করেন, আচ্ছা মনে করেন এতটুকু আমি এখন আপনাকে দেখাবো, কোনো কিছু দেখাবো না, ঠিক আছে? মনে করেন যে এতটুকু, হ্যাঁ, এতটুকু যদি মার্কেটে দেখাই যে এইটা আমাদের সাপোর্ট, টোটালি এতটুকু আমার সাপোর্ট, এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা পেয়ে গেলাম। মনে করেন ওটা বাদ দিই, আমি সবার রেজিস্ট্যান্স যেহেতু এটা আছে এটা ধরি, ঠিক আছে? আচ্ছা, তো এটা যখন হয়েছে, এটা রেজিস্ট্যান্স, তো আমি এখন মাঝখানে দেখবো যে কোনো আমার প্যাটার্ন, কোনো ফ্ল্যাগ প্যাটার্ন এরকম কোনো কিছু তৈরি হয়েছে কিনা। তাহলে আপনারা এখন বলেন যে এইখান থেকে সেন্ট্রাল এরিয়া কোনটা, বলেন সেন্ট্রাল এরিয়া কোনটা? ঠিক আছে, যে গেইন বক্সে যাবেন, গেইন বক্স থেকে আমি সেটিংটা দেখাচ্ছি, আপ থেকে ডাউন পর্যন্ত এরকম ধরবেন। আমি সেটিংস দেখাচ্ছি, যে এরকম সেটিংটা করে নেবেন সবাই, ঠিক আছে? গেইন বক্সের গান বক্স, তো এরকম দিলে 50% এরিয়াগুলো খুব সহজে ধরতে পারবেন। তাহলে আপনাদের এইটা হচ্ছে 50% এরিয়া, তাই না? এই যে এটা হচ্ছে 50% এরিয়া, আমি গেইন বক্সটা কেটে দেবো। তো এটা যখন 50% এরিয়া, 50% মার্কেট যখন যে চলে আসছে, অ্যান্ড এইখানে আপনি একটা প্যাটার্নের অপেক্ষা থাকবেন যে কিছু একটা প্যাটার্ন তো এখানে দেখাবেই, তাই না? তো যখনই দেখাবে তখন আপনারা ট্রেড এক্সিকিউট করবেন। মনে করেন যে এতটুকুর ভিতরে আপনার এইখানে একটা প্যাটার্ন দেখাইছে, মনে করেন এটা কী প্যাটার্ন হতে পারে, আপনার প্রত্যেকটা মাপবেন। যে মনে করেন যে এখান থেকে এ, বি, এই যে সি, যদি এরকম সি করেন তখন আপের দিকে হালকা ব্রেকআউট দিছে, ঠিক আছে? তারপরে কিন্তু টোটালি এইখান থেকে মোটামুটি ডাউনের দিকে এরকম মুভ চলে আসছে, দেখেন।
এতটুকু যদি মুভ ধরেন, তো দেখবেন যে এই মুভটাই এইখান থেকে ডাউন আসছে, এই যে আগের কাছে সাপ্লাই এক্স্যাক্টলি সেম, এখানে আলাদা আর কোনো কিছু নেই, দেখেন এই যে এক্স্যাক্টলি এতটুকুই। তো এইখানকার মুভটা যখন আপনি পেয়ে গেলেন, তখন আপনি এইটা এখানে জিনিসটা লাগাই দেবেন, যেহেতু যে উপরে হালকা করে ব্রেকআউট দিছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে নিলেন, এটা আপনার সেন্ট্রাল এরিয়া, এইগুলো হচ্ছে সেন্ট্রাল এরিয়া। তো সেন্ট্রাল এরিয়া মনে করেন যে পুরো সাপোর্ট রেজিস্ট্যান্সে হয় তা না, প্রত্যেকটা জায়গাতে সেন্ট্রাল এরিয়া চলতে চলতে আসে। মনে করেন যে আমি এখান থেকে দেখবো, হুম, আমি 15 মিনিট টাইম দেখতেছি, ঠিক আছে। মনে করেন যে আপনার এই যে এখানে যদি দেখেন, এইখানকার সেন্ট্রাল এরিয়া বানাইছে কোনটা দেখেন, এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে এতটুকু, আচ্ছা এখান থেকে ডাউনে আসছে এতটুকু দেখেন। এইটা এখন যদি মনে করি যে আমার এইটা সেন্ট্রাল এরিয়া, এখান থেকে এতটুকু সেন্ট্রাল এরিয়া, তাহলে আমরা কি করব, এইটা নিয়ে এসে এইখানে বসাই দেব, ওইখানকার মুভের থেকে এখানে একটু বেশি দিয়েছে, এতটুকু তফাৎ। হুম, তো সেন্ট্রাল এরিয়াগুলো আমরা এইভাবে আইডেন্টিফাই করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা দাগ দেবো, তার মাঝখানে যেটা হবে সেটা আমাদের সেন্ট্রাল এরিয়া। ঠিক আছে, এই সেন্ট্রাল এরিয়া বা মিডিলের যেই এরিয়াটা থাকে ওইখান থেকে অনেক সময় কি সব সময়তে আসে, এখান থেকে ব্যাক করার অপশন খুব কম থাকে। ঠিক আছে, সেন্ট্রাল এরিয়াগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন, এখন আপনাদের ক্যান্ডেল স্টিকের মাধ্যমে দেখায় কীভাবে ক্যান্ডেল দেখে দেখে সেন্ট্রাল এরিয়া আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ক্যান্ডেলগুলো চিনতে হবে যে কী কী ক্যান্ডেল হলে আমরা আপসাইড বা ডাউন সাইডের দিকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। মনে করেন প্রথমে দেখবেন প্রত্যেকটা টপে বটমে কী কী ক্যান্ডেল আছে। মনে করেন যে এখান থেকে মার্কেটের মাপে যাচ্ছে, ডাউন এসছে, আবার ব্রেকআউট, আবার ডাউন, আবার ব্রেকআউট, আবার ডাউন। দ্যাট এইখানকার যেই এই ডিমান্ডগুলো আপনি নেবেন, এই ডিমান্ডটা যখন এখানে নেবেন, তখন আপনাকে অবশ্যই দেখতে হবে এইখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এইখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এইখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রত্যেকটা রিভার্সাল ক্যান্ডেল তো আছে, তাই না? যেমন মনে করেন যে ক্যান্ডেলগুলো তো না এমনি এমনি তো তৈরি হয়নি, এই যে এতগুলো ক্যান্ডেলগুলো তো এমনি এমনি তৈরি হয়নি। মনে করেন যে এটা হ্যামার, এটা একটা হ্যামার, ঠিক আছে, মনে করেন যে একটা হ্যামার, তারপরে মনে করেন যে একটা হ্যাঙ্গিং ম্যান। হ্যামার হ্যাঙ্গিং ম্যান একই, এই দুইটোর কাজই হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এবার নিচের দিকে এই যে কটা ক্যান্ডেল আমি দেখাচ্ছি, এই ক্যান্ডেলগুলোর উপরে বেশি আপনারা ফোকাস দিবেন, নিচের দিকে যদি মানে নিচ থেকে উপরে যখন নিয়ে যাওয়ার থাকবে। ঠিক আছে, মনে করেন যে এইখানে আপনার হ্যামার হয়েছে, এই হ্যাঙ্গিং ম্যান হয়েছে এখানে, এখানে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এইখানে হ্যাঙ্গিং ম্যান। তো এইখানে যখন হ্যাঙ্গিং ম্যানও দেবে আপনার, তখন আপনি এই হ্যাঙ্গিং ম্যানের কাছ থেকে যতটুকু ডিমান্ড এখানে আছে, সেম ডিমান্ড আপনি এখানে নিয়ে এসে কপি পেস্ট করে দেবেন, দেখবেন তো মেলে কিনা, দেখবেন মিলবে কিনা। যদি না মেলে তখন আমাকে বলবেন যে ভাইয়া আপনি তো বলেছিলেন প্যাটার্ন অনুযায়ী এরকম এরকম করতে, তো তখন তো মেলে নাই। ভালো করে স্ট্রাকচারটা ফলো করেন, কিন্তু এগুলো কিন্তু ফ্রিতে কেউ শেখাবে না। ঠিক আছে, দেখেন আপনাদের ভালো কাজে লাগবে। ওহ সরি, আচ্ছা বুঝতে পেরেছেন। তো এইটা এখন ডাউনের দিকে মেজর কিছু আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছি। ঠিক আছে, মনে করেন যে আরেকটা ক্যান্ডেল হচ্ছে বুলিশ এনগালফিং, এটা সবাই চেনেন। বুলিশ এনগালফিং তো আর মানে না চেনানোর কিছুই নেই। বুলিশ এনগালফিং যদি কেউ না চেনেন তাহলে আমার ভিডিওগুলো দেখে কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে, এখন মনে করেন যে এটা আপনার বুলিশ এনগালফিং, এই বুলিশ এনগালফিং দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনার হয়েছে। কোথায় কোথায় হয়েছে, মনে করেন যে এইখানে বুলিশ এনগালফিং হয়েছে, এখানে বুলিশ এনগালফিং হয়েছে। যখন আবার এইখানে বুলিশ এনগালফিং হবে, তখন এই বুলিশ এনগালফিং থেকে যতটুকু ডিমান্ড, এই ডিমান্ডে নিয়ে সেখানে বসাই দেবেন, ইজি। ঠিক আছে, বুলিশ এনগালফিং পেলেন। এখন মনে করেন যে আপনি আর একটা কী প্যাটার্ন হতে পারে, আর একটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। ঠিক আছে, মনে করেন যে এরকম ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলের পরে এইখানে একটা ক্যান্ডেল আছে এরকম, এবার এই দিস ইজ এ মর্নিং স্টার। এই যে কটা প্যাটার্ন দেখালাম, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্যাটার্নই মূলত ডাউনের দিকে বেশি থাকে। এগুলো আপনারা সবসময় আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, যখন আপনি সেন্ট্রাল এরিয়া হোক, সাপোর্ট ডিমান্ড হোক, বা যে কোনো জায়গাতেই হোক, আপনারা সবসময় প্যাটার্নগুলো ফলো করে ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন। যে এইখানে যদি আপনার হ্যামার দেয়, তাহলে এইখান থেকে এতটুকু যতটুকু সাপ্লাই,
এই সাপ্লাইটা যদি এখানেও হ্যামার দেয়, এই সাপ্লাইটা এটা ধরবেন যে তখন সেন্ট্রাল এরিয়া মনে করবেন এটাকে, তখন এখান থেকে যতটুকু আপনি মুভ দিছে সেম মুভ এখানে আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, আচ্ছা মার্কেটে আমি দেখাই, একটু বোঝার চেষ্টা করেন। এগুলো আসলে বোঝানোর কিছুই নেই। আপনাদের যে প্রিয় শর্মা যিনি আছেন ক্যান্ডেল কিং, ঠিক আছে, উনি প্রত্যেকটা জিনিস উনি কিন্তু বলে যেগুলো পুরো মাথার খেলা, আপনাকে নিজের মাথা থেকে এগুলো বের করতে হবে, নিজের চোখের দৃষ্টি দিয়ে এগুলো বুঝতে হবে যেখানে কী হয়েছে, ওইখানে হয়েছিল, এখানে হতে পারে এরকম। ঠিক আছে, তো এখন যদি এখানে খেয়াল করেন যে এইগুলোতে কী ক্যান্ডেল দিচ্ছে দেখেন। ঠিক আছে, আমি যদি এইখানে যদি আপনি দেখেন যে এইখান থেকে যে ডাউনে আসছে, যতক্ষণ যে ডাউনে আসছে মানে সাপ্লাই, এই যে সাপ্লাইটা এটা আপনার সেন্ট্রাল এরিয়া। ঠিক আছে, এখন মনে করেন যে ওই ডিমান্ড সাপ্লাইটা যখন এইখানে অ্যাড করে দিবেন, তখন দেখেন যে ওইখান থেকে যতটুকু নিচে আসছে এক্স্যাক্টলি তার থেকেও বেশি এখানে দিয়ে দিছে দেখেন। এই যে ব্রেকআউট থেকে যদি ধরেন তাহলে এক্স্যাক্টলি সেমই হয়। হ্যাঁ, এগুলা মানে আমি তো বললামই ভাই, এগুলো আপনার চোখ থেকে ধরে নিতে হবে যে কোনটা সেন্ট্রাল এরিয়া। আই থিঙ্ক আমি সেন্ট্রাল এরিয়াটা বোঝাতে পারছি। প্রত্যেকটা মার্কেটে কিন্তু সেন্ট্রাল এরিয়া অবশ্যই আছে। এখন যদি মনে করেন যে এইখানে সেন্ট্রাল এরিয়া কোনটা, ঠিক আছে, এখন দেখেন এইখানে সেন্ট্রাল এরিয়া হচ্ছে এখান থেকে মার্কেট এতটুকু আপে গেছে, আমি একটু এটা অন্য কালারের করি, মনে করেন যে এইখান থেকে এতটুকু আপে গেছে, দেন ডাউন, দেন আবার আপ, তাহলে এইখানকার যে ডিমান্ডটা এইখানে অ্যাড হয়ে গেছে, তাহলে এটা কি আপনার সেন্ট্রাল এরিয়া। আবার দেখেন এখান থেকে যতটুকু মার্কেট আপে গেছে এটা আপনার সেন্ট্রাল এরিয়া, এতটুকু ডিমান্ড, কোন ডিমান্ড, এই ডিমান্ড এখানে বসে গেছে। এইভাবে প্রত্যেকটা সেন্ট্রাল এরিয়া আপনারা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, আমি আবারও বোঝাই, দাঁড়ান, সেন্ট্রাল এরিয়া একটা দিয়ে বুঝবেন না কখনো, আমি অত সহজে বুঝি নাই, অনেক ঘাটাঘাটি করে তারপরে বুঝেছি, শিখেছি। ঠিক আছে, মনে করেন সেন্ট্রাল এরিয়া আপনি বুঝলেন যে ঠিক আছে ভাই, তো বুঝলাম সেন্ট্রাল এরিয়া আইডেন্টিফাই করলাম, কিন্তু সেন্ট্রাল এরিয়াতে ট্রেড নেব কী করে। মনে করেন এখান থেকে আপনার মার্কেট নিচে নামছে, উপরে গেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, না এভাবে না, দাঁড়ান আর একটু ওয়েট করেন, এই যে নিচে নামছে, ঠিক আছে, তারপরে আর উপরে যাচ্ছে অল্প 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 করে, কিন্তু এইখান থেকে যে এতটুকু আসবে আপনি তার গ্যারান্টি কীভাবে নেবেন, তাই না। যে মার্কেট মনে করেন যে এইভাবে এভাবে এভাবে নিচে আসতেছে, আসার পরে এরকম ডিমান্ড তৈরি করলো, ডিমান্ড তৈরি করার পর যে আবার যে নিচে আসবে বা এই মুভটা যে এইখানে দেবে সেটা আপনি কনফার্ম হবেন কী করে, তাই না। এখন দেখেন কীভাবে কনফার্ম হবেন, এই যে তাহলে আপনার সেন্ট্রাল এরিয়া এইটা, এইখানে দেখবেন যে কী প্যাটার্ন আছে, মার্কেট যেখান থেকে নিচে আসছে এখানে দেখবেন যে মনে করেন যে একটা হ্যাঙ্গিং ম্যান আছে, এই সেম হ্যাঙ্গিং ম্যান কিন্তু আপনার এইখানেও দেখাবে না, এইখানেও দেখাবে না, এইখানেও দেখাবে না, এই সেম জিনিস আপনার এইখানে দেখাবে। যখন আপনার এইখানে দেখাবেন তখন আপনি মনে করবেন যে এখানেও সেন্ট্রাল এরিয়া তৈরি হয়ে গেছে, বা সেন্ট্রাল এরিয়ার যেই প্রেশারটা বা যেই তাদের যে অর্ডারগুলো সব এখানে ফুলফিল করে ফেলেছে, এখন আমি এইখান থেকে এন্ট্রিটা নিব। আশা করি বুঝতে পেরেছেন। এইখান থেকে যদি আপনি এন্ট্রিটা নেন, এন্ড অফ দ্য টাইম দেখবেন আপনার এই যে এইখানে যতটুকু মার্কেট সাপ্লাই দিয়েছে সেম সাপ্লাইটা এখানে কপি হয়ে চলে আসবে। চলেন মার্কেটে দেখি। আচ্ছা, এখন মনে করেন যে এইটা আপনার সেন্ট্রাল এরিয়া, তাই না। মনে করেন যে এইটা আপনার রিটেস্ট দিছে বা হালকা রিটেস্টিং হয়েছে এখানে, তো এখানে যখন রিটেস্ট হয়েছে তখন উপরের দিকে দেখবেন যে এইটুকুতে আপনার কী কী প্যাটার্ন আছে, এতটুকু যে নামে আইছে এখানে কী কী প্যাটার্ন আছে আপনার। ফার্স্ট অফ অল আপনার চোখে নজরে পড়লো যে মানে প্যাটার্নগুলো যেগুলো মার্কেটকে নিচের দিকে নামায়, ওই প্যাটার্নগুলো আপনি ফলো করবেন। ঠিক আছে, এখানে দেখে যে এখানে হ্যাঙ্গিং ম্যান ধরবো না, এটাকেও ধরবো না, উপরে কখনো এরকম প্যাটার্ন দেখলে নেবেন না, কারণ এগুলো বটমের প্যাটার্ন, ঠিক আছে, নিচের দিকে দেয়। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দাঁড়ান, যে দেখেন এইখানে একটা প্যাটার্ন হয়েছে, দিস ইজ এ হ্যামার, ইনভার্টেড হ্যামার। তো এই ইনভার্টেড হ্যামার দেখেন এখানে কোথাও হয়েছে, এখানে ইনভার্টেড হ্যামার বলতে এই যে এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে কিছুটা, অল্প একটু উইক থাকা মানে এটুকু ধরবেন, কারণ এরও আছে দেখছেন, একেবারে সমান সমান হ্যামার এরকম হয় না, আপনাকে বুঝে নিতে হয়, ধরে নিতে হয়। আপনি যদি উইকটা বাদ দেন তাহলে এটা একটা হ্যামারই। ঠিক আছে, তো এখন আপনি কী করবেন, আইডেন্টিফাই করবেন যে ওইখান থেকে যতটুকু আপনাকে কী দিয়েছে বলেন তো, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এইখান থেকে আপনার এই হ্যামারটার পরে, ইনভার্টেড হ্যামারের পরে আপনাকে সাপ্লাই দিয়েছে এতটুকু,
তাহলে আপনি ওই সাপ্লাইটা নিয়ে এসে বসাই দিবেন এইখানে। আচ্ছা, মনে করেন যে আপনার স্টপ লস হিট, এখানে স্টপ লস দিলেন, এখানে স্টপ লস দিলেন, হিট। এখন দেখেন এইখানে 50% থেকে দেখেন মার্কেট চলে গেছে ঘুরে, দেখছেন এক্স্যাক্টলি 50%। সরাই দিয়ে এগুলো দেখেন 50% থেকে চলে গেছে। তারপর আপনি ইজিলি আপনার প্রত্যেকটা টপিক 50%-এর একটা টার্গেট নিতে পারেন। তাহলে আপনার এখানে স্টপ লস কতটুকু হচ্ছে দেখেন, উইকের 2-4 পর্যন্ত বা একটু নেক্সট হাই পর্যন্ত দিবেন, এই পর্যন্ত। তাও আপনার 1:, কত দেখেন, আপনি নিজে দেখেন, এই যে 1:5। মানে আপনি যতটুকু রিস্ক নিচ্ছেন তার 5 ডবল পাচ্ছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এগুলো 5 ডবলের আপনি একটা রিস্ক রেশিও পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল এরিয়ার ক্যান্ডেল ওয়াইজ আইডেন্টিফাই। ঠিক আছে, ক্যান্ডেল দিয়ে কীভাবে আইডেন্টিফাই করবেন আসেন আমরা আবার দেখি। না মনে করেন আর একটা সেন্ট্রাল এরিয়া খুঁজে, আমরা যে কোনো সেন্ট্রাল এরিয়া ছাড়া মার্কেট চলে না, যে কোনো জায়গায় আমাকে দেখান, আমি বলে দিচ্ছি যে এইটা আপনার সেন্ট্রাল এরিয়া। মনে করেন যে এইখানে আপনার একটা সেন্ট্রাল এরিয়া তৈরি হয়েছে, যেহেতু আপে যাচ্ছে, তাই না? তো মনে করেন যে এইটা যদি আপনার সেন্ট্রাল এরিয়া হয়, এটা যদি আপনার সেন্ট্রাল এরিয়া হয়, তাহলে একেবারে নিচ থেকে দেখবেন যে কী কী ক্যান্ডেল আপনার এখান থেকে আপে নিয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি এখানে শুধু দেখতে পাচ্ছি যে এই যে হ্যামার, এটা বিগ একটা ক্যান্ডেল হ্যামার, ঠিক আছে, বুলিশ এঙ্গালফিং, এই যে বড় বুলিশ এঙ্গালফিং, এই দুইটা প্যাটার্ন কি এইখানে কোনো জায়গায় হয়েছে? এ দেখেন ইজি এখানে হ্যামার হয়েছে, এই যে সুন্দর দুইটা হ্যামার। কই ওই ওই যে হ্যামারটা, ওই হ্যামার তো এখানে হয়নি, ওই হ্যামার তো এখানে হয়নি, ওই হ্যামার তো এখানে হয়নি। এইখানে যখন হয়েছে তখন আপনি কনফার্ম না, এখানে যখনই দেবে তখনই তো আপনি কনফার্ম হবেন যে না এই হ্যামারটা আমার এখানে চলে আসছে। এতক্ষণ যেহেতু দেয়নি, এখানে যখন দিয়েছে তারপরে মার্কেট তো এখান থেকেই আপ, এখান থেকে তো তার রিটেস্টিং নেবে। তো এক্স্যাক্টলি দেখেন, আমি এখানে আপনাদের আরেকবার দেখাই। তো এক্স্যাক্টলি দেখেন এইখান থেকে কতটুকু ডিমান্ড দিয়েছে, এই হ্যামার থেকে এতটুকু ডিমান্ড। তাহলে এই হ্যামার পেয়ে গেলাম, হ্যামার থেকে লাগাই দিই, হলো না, মিললো না, এটাকে ডবল করে দিন। কারণ আপনার এখানে প্যাটার্ন দেখায়নি, তার মানে আপনি ডবল করে দেবেন এটা। দাঁড়ানো, ডবল করে দিলেন, এই যে ডবল করে দিলেন, দেখেন তাও প্যাটার্ন দেখাচ্ছে না, তখন আবার আরেক ডবল করে দেবেন এখান থেকে। আরেক ডবল যখন করে দিবেন তখন দেখবেন যে এর হাই বা এর 50% থেকে আপনাকে আবার ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছে। এই যে 50% থেকে আপনার ক্যান্ডেলের কনফার্মেশন এখানে দিয়েছে। যতক্ষণ না হবে আপনি ডবল করতে করতে যাবেন, প্যাটার্ন যতক্ষণ না দেখাবে। তাহলে আপনি পারছেন তো ভাই, সেন্ট্রাল এরিয়াটা আইডেন্টিফাই করতে পারছেন এখন। যখনই দেখবেন যে এই প্যাটার্নটা এখানে দেখা দিচ্ছে, তখনই ভাববেন যে আপনার সেন্ট্রাল এরিয়া আইডেন্টিফাই হয়ে গেছে। তখন আপনি এন্ট্রি ওইখান থেকেও নিতে পারেন, মনে করেন যে রিভার্সাল এন্ট্রি নেবেন তাও নিতে পারেন। মনে করেন যে আপনার এইখান থেকে আপনার প্যাটার্ন দেখাইছে, এই প্যাটার্নটা এবার কোথা থেকে ম্যাক্স করবেন আপনি? এই যে প্যাটার্নটা, ওই প্যাটার্নগুলো আপনি দেখবেন যে এই সেম যেই বড় একটা ইনভার্টেড হ্যামার দিচ্ছে, ইনভার্টেড হ্যামার কোথায় আছে ওরকম এইখানে আছে, এইখানে আছে, কিন্তু ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি আমরা কোথায়? এখানে নেই। হ্যাঁ ওকে, ইনভার্টেড হ্যামার দেখেন যে এইখানে একটা ছোটো ইনভার্টেড হ্যামার আছে। তো জায়গা অনুযায়ী এই হ্যামার ট্যামারগুলো কাজে লাগাবেন, ঠিক আছে? তো রিভার্সাল এন্ট্রি তখন আপনি এখান থেকে রিভার্সাল এন্ট্রি নিতে পারবেন, কারণ এইখানে যখন 3 ডবল দিয়েছে, এইখানে 3 ডবলই দেবে। ট্রিপল দিয়েছে না, এই যে এখানে 1 2 3, তার মানে তো ট্রিপল দিয়েছে এখানে। এখানে যেহেতু ট্রিপল দিয়েছে, তাহলে আপনি এখানে যতটুকু আপনার দিয়েছে, দেখেন আপনি যতটুকু এখানে আপনার সাপ্লাই ডিমান্ড দিয়েছে, পুরো ডিমান্ড আপনি এখান থেকে ক্যাপচার করেন উপর পর্যন্ত, এই যে এই পর্যন্ত দিয়েছে না? আচ্ছা, ওইটাই নিয়ে আসবেন হ্যামারের নিচ থেকে, ইজিলি দেখেন মার্কেট চলে আসছে এই পর্যন্ত। দেন তারপরে এখান থেকে রিটেস্ট নিয়ে উপরে গেছে। কীভাবে আর বোঝাবো বলেন? এই সেন্ট্রাল এরিয়া ভিডিওটা আরেকবার দেখবেন, যতবার বুঝবেন না ততবার ভিডিওটা দেখবেন যে কীভাবে ভাই এগুলো আইডেন্টিফাই করছে। আপনারা এগুলো প্রত্যেকবার চেষ্টা করবেন। সেন্ট্রাল এরিয়া যে কতটা ইম্পর্টেন্ট ভাই কি বলবো। কিন্তু যখন টপ বা বটম সাইডে হবে তখন এগুলো অতটা কাজ করবে না। কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো মার্কেটকে বটম সাইডে হয়, যেমন আমরা তো সবাই জানি যে মার্কেটে যখন ডাব্লু তৈরি হয় এরকম 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 করে ডবল টপ করে মার্কেট উপরে চলে যায়, তাই না?
তো এরকম দেখেন সব সময় তো হয় না, এখান থেকে তো মার্কেট আপ গেছে, এখানে ডাবলো হয়েছে, এখানে ডাবলো হয়েছে, এই ডাবলো, আবার ডাবলো, আবার ডাবলো, আবার ডাবলো, কত ডাবলো ভাই, আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন, কীভাবে আইডেন্টিফাই করবেন? তাহলে কি আপনি এখানে ট্রেন লাইন নিয়ে বসে আছেন? ওয়েট, আপনি এখানে ট্রেন লাইন টেনে বসে আছেন যে যখন ডাবলো এখানে হবে তখনই আমি এখান থেকে ট্রেডগুলো এক্সিকিউট করব। এই একটা, তাহলে ব্রেকআউটে যদি ট্রেড নেন তাহলে এখানে তো ওইভাবে চলছে, আপনি এইখানকার এন্ট্রিগুলো নিতে পারবেন, এই প্যাটার্নটা দেখলেন, এই প্যাটার্নের এন্ট্রিগুলো নিতে পারবেন। তবে আমাকে একটু টাইম দেন, আমি এগুলো সব আস্তে আস্তে শেখাবো। আজকে শুধু দেখালাম যে সেন্ট্রাল এরিয়াটা আপনি আইডেন্টিফাই করেন, মার্কেটে বসে থাকেন, প্র্যাকটিস করেন, প্রত্যেকটা সেন্ট্রাল এরিয়া আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। প্রত্যেকটা সেন্ট্রাল এরিয়া না তৈরি করে মার্কেট কোথাও যায় না, যে কোনো জায়গা ভাই, যে কোনো জায়গায় দেখেন, এখানে তো আসছি দেখেন, মনে করেন যে এখান থেকে রিটেস্ট নেওয়া শুরু করছে মার্কেট, ঠিক আছে, মনে করেন যে এতটুকু মার্কেটে নেই আমাদের, ঠিক আছে, মনে করেন যে এইসব কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এগুলো কিছু নেই। এখন দেখবেন এটা আপনার যখন সেন্ট্রাল এরিয়া আপনি আইডেন্টিফাই করছেন, এখন আপনি প্যাটার্নগুলোকে মনোযোগ দিবেন যে এই বটমে কী কী প্যাটার্ন দিচ্ছে, টপে কী কী হচ্ছে। এইখানে দিচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান, আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান, তো এই হ্যাঙ্গিং ম্যানকে দেখেন একবার ব্রেক করে ফেলেছে, সবাই ব্রেক করেছে, এও করেছে। তো এবার দেখবেন যে নিচের দিকে এইখানে কি প্যাটার্ন আছে, শুটিং স্টার, শুটিং স্টার, এই শুটিং স্টার আর এই শুটিং স্টার কি সেম না? পেয়েছেন? কিন্তু এখানে কোনো জায়গায় কি শুটিং স্টার দিয়েছে? হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, যে হ্যাঙ্গিং ম্যান, কিন্তু শুটিং স্টার আপনার এইখানে দিয়েছে, দেখছেন, এই যে শুটিং স্টার। তো ওই শুটিং স্টার আপনি যখনই দেখবেন তখন আপনার এই শুটিং স্টার থেকে উপরে যতটুকু সাপ্লাই এই ডিমান্ড দিয়েছে, ঠিক আছে, আমি একটু ভালো করে আর্ট করি, যতটুকু এখানে সাব ডিমান্ড দিয়েছে সেম ডিমান্ড আপনি তুলে নিয়ে এসে এইখানে বসাই দিবেন, এক্স্যাক্টলি গেছে, দেখছেন, এক্স্যাক্টলি অতটুকুই, এই যে এক্স্যাক্টলি অতটুকুই গেছে, পাইছেন, এক্স্যাক্টলি অতটুকুই গেছে। এইগুলো হচ্ছে সেন্ট্রাল এরিয়া, এইগুলো হচ্ছে সেন্ট্রাল এরিয়া। যারা এখনও বোঝেন না যে সেন্ট্রাল এরিয়া কীভাবে এক্সিকিউটগুলো করবেন, ট্রেডগুলো এক্সিকিউট করবেন, আপনি জাস্ট এই প্যাটার্নগুলো, নিচের প্যাটার্নগুলো দেখবেন, দেখবেন যে যখন এই প্যাটার্নের মতো এখানে হ্যাঙ্গিং ম্যান, যে এইখানেও হ্যাঙ্গিং ম্যান হয়েছে, এইখানেও হ্যাঙ্গিং ম্যান হয়েছে, কিন্তু এইখানে আপনার শুটিং স্টার হয়েছে। এই শুটিং স্টার কি নিচে কোনো জায়গায় আছে? এই যে কত বড় শুটিং স্টার, এই যে কত বড় শুটিং স্টার, এই যে এইখানে দেখেন কতগুলো শুটিং স্টার। আচ্ছা বাদ দিলাম, শুটিং স্টার আপনি বাদ দিলেন, এই যে হ্যাঙ্গিং ম্যানটা দেখতে পাচ্ছেন না এখানে, এই যে হ্যাঙ্গিং ম্যানটা দেখতে পাচ্ছেন না, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল কি সেম? এখান থেকে আপনি মার্কেট এক্সিকিউট করেন, যতটুকু গেছে এইখান থেকে আমরা একটু বসাই দিই, গেছে অতটুকু, পাইছেন, পাবেন, ঠিক আছে। এইভাবে সেন্ট্রাল এরিয়াগুলো আইডেন্টিফাই করবেন। এখন যদি মনে করেন যাতে প্যাটার্ন মিলছে না এইখানে, তখন আপনি ট্রেড নেবেন না, নেবেন না তো নেবেন না, থাক, বাদ থাক। এইগুলো হচ্ছে সেন্ট্রাল এরিয়া, প্রত্যেকটা সেন্ট্রাল এরিয়া আমি আপনাদের আইডেন্টিফাই করে দেখাতে পারবো, বুঝতে পেরেছেন, প্রত্যেকটা সেন্ট্রাল এরিয়া আইডেন্টিফাই করে দেখাতে পারবো। এই যে দেখেন, এটা নিয়ে কালকে একটা ভিডিও পাবেন, শর্ট ভিডিও, আজকে পাবেন অবশ্য। দেখেন এখানে দেখেন একটা ইজিলি একটা পিনেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে, পিনেন্ট যখন এখানে তৈরি হয়েছে তখন এখানকার মুভটা দেখেন, এইখানকার যে মুভটা আর এইখানকার যে মুভটা সেম। এই মুভ যখন এইখানে দিয়েছে, আমি এইখানকার ডিমান্ডটা, এই সাপ্লাইটা এইখানে অ্যাড করে দিয়েছি, দেখেন এই যে 50%, এক্স্যাক্টলি 50% থেকেই রিভার্স নিচ্ছে। এখন যদি বেশি হয় তাহলে এখান থেকে উপরে চলে যাবে, যদি বেশি অর্ডার থাকে এখানে, আর যদি বেশি অর্ডার না থাকে তাহলে এখান থেকে আবার ব্যাক করে এত দূর আসবে, কারণ ওর ফুল সাপ্লাইটা এখানে অ্যাড হয়নি। তো এইখানে যখন ফুল সাপ্লাই দেবে
মানে হাফ দিয়েছে, এখানে যখন হাফ সাপ্লাই দিয়েছে তখন ডিমান্ড এখানে হাফ দেবে, ফুল ডিমান্ড দেবে না। বোঝাতে পেরেছি? সেন্ট্রাল এরিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? এগুলো আপনারা একটু কষ্ট করে আইডেন্টিফাই করবেন যে সেন্ট্রাল এরিয়াগুলো কী, কীভাবে করতেছে এগুলো, ঠিক আছে? কারণ সেন্ট্রাল এরিয়া এটাই বোঝানোর জন্যই আমি মানে করছিলাম এতদিন ধরে, যে এটা যদি বুঝতে পারেন, বা ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো, মনে করেন যে এইখানে যেসব প্যাটার্নগুলো হয়েছে, এই যে এইখানকার প্যাটার্ন, এই প্যাটার্নগুলো যখন উপরে দেবে তখন আপনি ট্রেডগুলো এক্সিকিউট করতে পারবেন, ঠিক আছে? তো এই তো, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনার একটু ধারণা নেন, আমি যেগুলো অনেকক্ষণ ধরে কিন্তু ক্যান্ডেল সম্পর্কে বেশি কথা বলেছি, হ্যামার, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান, এগুলো কিন্তু ডাউনেই বেশি দেখায়। এই যে হ্যামার হ্যাঙ্গিং ম্যান একসাথে, হ্যামার হ্যাঙ্গিং ম্যানকে আর কোনো জায়গায় আছে একসাথে? এইখানে থেকে আইডেন্টিফাই করেন, তাহলে এইখানে যতটুকু ডিমান্ড দিয়েছে এই ডিমান্ডে এক্স্যাক্টলি দেখবেন যে এখানেও সেম। ক্যান্ডেল দেখে আপনাদের আইডেন্টিফাইগুলো করবেন, ঠিক আছে? অ্যাডভান্স আরও কিছু আপনাদেরকে শেখাবো। এই ভিডিওটা শুধু মানে আপনার যারা এই যে 100 হলো, 100 কে বলতেছি, 100 সাবস্ক্রাইব হলো, এই উপলক্ষে ভিডিওটা আজকে বানালাম, নাহলে আজকে ভিডিও অতটা বানানোর ইচ্ছা ছিল না। আজকে দিলাম সেন্ট্রাল এরিয়ার ভিডিওটা। এরপরে আপনাদের একটা কিউএফএল স্ট্রাকচার দেবো, ঠিক আছে? পিয়ুষ শর্মার এটা একটা মেইন ভেন হেভি একটা কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা আপনাদের অনেক কাজে লাগবে, হিউজ একটা কাজে লাগবে, তো এগুলো শিখেন। আচ্ছা, এরপরে আপনারা আমাকে বলেন যে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ট্রেডার বা কোনো মার্কেট অ্যানালিস্ট কখনো কি ফান্ডামেন্টাল অ্যানালাইসটা আপনাদেরকে দেখাইছে? এই মানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু যারা লাস্ট পর্যন্ত দেখছেন শুধু তাদের জন্য করতেছি, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো ট্রেডারকে কি দেখছেন ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে, হুম? বা শিখাতে, যে আজকে বিটকয়েনের দাম, বা দু একদিন পর বিটকয়েনের অবস্থা, বিটকয়েনের পিছনে কারা কারা আছে, বিটকয়েন কত দূর যেতে পারে, ঠিক আছে, বিটকয়েনের কি হতে পারে, এগুলো কি কোনো ট্রেডার আজ পর্যন্ত দেখাইছে? কেউ দেখায়নি। আপনাদের নেক্সট ভিডিওতে কিছু ওয়েবসাইট দেখাই দেবো যে এখান থেকে আপনারা ইজি ওয়েতে অ্যানালাইজ করতে পারেন ফান্ডামেন্টাল। যে খবরের নিউজ আসতে বলে না যে গ্যাসের দাম কমবে, গ্যাসের দাম বাড়বে, ঠিক আছে, সবজির দাম এত, এটার দাম এত থেকে এত হতে পারে, সামনে এটা কমতে পারে, ঠিক আছে, এই অ্যানালাইজগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলে। তো এই নিউজগুলোর জন্য একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটার সাথে আপনাদের মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো। ওই ওয়েবসাইটটার একটা ওয়েবসাইট না, দুইটা ওয়েবসাইট। আপনার কি এইটা জানা আছে যে একটা একটা পুরো মানে আপনি যে এক্সচেঞ্জ ট্রেড করেন, ঠিক আছে, যে এক্সচেঞ্জ দিয়ে ব্রোকারে ট্রেড করেন, তো এক্সচেঞ্জ ব্রোকারে কে কতজন বিটকয়েন বাই করেছে, কতজন সেল করেছে, এইগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এগুলো আমি আপনাদেরকে দেখাবো। যারা লাস্ট পর্যন্ত থাকবে শুধু তারা কমেন্ট করবেন যে ভাইয়া এগুলো দেখান, তাহলে আমি তাদের জন্য আলাদা করে ওরকম একটা ভিডিও করব, ঠিক আছে? তো যারা যারা কমেন্ট করবেন কিন্তু ফার্স্ট করবেন এই বিষয়গুলো নিয়ে। ফান্ডামেন্টাল অ্যানালাইজ কিন্তু আজ পর্যন্ত কেউ দেখায়নি আমার জানা মতে বাংলাদেশে, তো আমি দেখাবো এই বিষয়টা, ঠিক আছে, কীভাবে কোথা থেকে কী করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইবটা একটু বাড়ানোর চেষ্টা করেন, আপনাদের চ্যানেলই মনে করবেন এটা, কারণ এখানে সব কিছু ফ্রিতে দেবো, আমার কোনো কোর্স নেই, আপনারা সবাই জানেন, ঠিক আছে? এবং সবাইকে আমি ফ্রিতেই দেখানোর চেষ্টা করি। আমার চ্যানেল ফ্যানেল যেখানে হোক অল্প সাবস্ক্রাইবার আছে, কিন্তু অল্প থাক, কিন্তু তাদেরকে আমি একদম অ্যাকচুয়ালি একটা জিনিস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।